ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ ফরমাতে কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহ ধর্ম হিসাবে আই একমাত্র ইসলাম ধর্ম মনোনীত করলাম বাসিলা। কিয়ামত পর্যন্ত অনেকেই যদি আল্লাহর পেতে সাদ হয়, সিরাতুল মুস্তাকিম পেতে সাদ হয়, জান্নাতের রাস্তা তোয়াদ হয়, এটা ইসলাম বাদে কোরআনের রাস্তা ব্যতীত অন্য কোনো ব্যবস্থা নাই। ইহুদি ধর্ম অনুযায়ী আল্লাহ তাআলার যদি অনুখোঁজন আল্লাহ তাআলার না পাইবেন, খ্রিস্টান ধর্ম অনুযায়ী যদি আল্লাহ তাআলার অনুখোঁজন জান্নাত খুঁজন, জাহান্নামত বাসিবিল্লাহ। খ্রিস্টান ধর্ম অনুযায়ী অন যদি রাস্তা খুঁজন আল্লাহ তাআলার না পাইবেন, অন জান্নাতের রাস্তা না পাইবেন। অন যদি জান্নাতের রাস্তা যদি পাইতো সহজ হয়, আল্লাহ তাআলার রাস্তা যদি পাইতো সহজ হয়, জাহান্নামত মুক্ত হইতে মন সহজ হয়, একমাত্র ইসলামের রাস্তা দিয়ে জান ফরিব। ইসলাম ঠিকই থাকি বিল্লাহ। আল্লাহ তাআলা যে গঠনতন্ত্র বানাই, গঠনতন্ত্রের নাম কি হইলাম দেয়? কোরআন শরীফ। কি কোরআন শরীফ? কোরআন শরীফ আল্লাহ তাআলা ফরমাতে কোরআন শরীফ নাযিল করলাম, এই কোরআন শরীফ রে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। কেন হেফাজত করলাম? কোরআন শরীফের হেফাজত কেন হেফাজত? কোরআন শরীফের শুধু আয়াতের হেফাজত করিব তো আল্লাহ, কোরআন শরীফের সূরা ফারা ওর হেফাজত করিব না। শুধু কোরআন শরীফের বৈশিষ্ট্য আরবি হরফ 29 হরফ জোন আছে, আরবি 29 হরফ ওর উচ্চারণ মখরজ পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করিব। মানে অন যদি জাল জায়গা জহন হয়, কি জায়গা? জাল জাল মাতাতি জ মাতাই জ মাতাতি জাল মাতাই সা হতে সিন হয় ফিলাই, সিন হইতে সা হয় ফিলাই। হরফ উচ্চারণ শুদ্ধ যদি না হয় তাহলে অনর কোরআন শরীফ শুদ্ধ। এহতাল্লাই আল্লাহ তাআলা কোরআন শরীফ হেফাজতের সাথে সাথে কোরআন শরীফের আরবি 29 হরফ জোন আছে, 29 হরফের মখরজ পর্যন্ত উচ্চারণ স্থান পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করে। এফজাহানের ফল যে মেহনত করে, যে মস্ক করে, আলিফ বা তা সা উন উগ্র 10 12 বার উনতে উনতে অনর্থ বিরক্ত লাগে। এতবার কিল্লা হওয়া দেয়, এতবার কিল্লা হওয়া দেয়। আইন গলা ভিতর তো নোয়াইদ দে হত হস্ত করে ফাল্লার। বুড়া হালে কোরআন শরীফ শিখতে মনে হর, জোয়ান হালে বাল্যকালে কোরআন শরীফ নো শিখে, শিখে বেড়ে ব্যবস্থা নো আসেল, বাপে নো শেখায়, মায়ে নো শেখায়, এরকম আছে না? একসময় বুঝতে এসছি কোরআন শরীফ ফরিদ না জানি, গুরু গুরাই পত্রিকা ফরিদ জানি, বাংলা ফরিদ জানি, কিন্তু আল্লাহর কোরআন ফরিদ না জানি। উজুর তু বুড়া হালে কোরআন শরীফ শিখে, বুড়া হালে কোরআন শরীফ শিখে দেড়ে আইনি বা হন ধরে মাথায় নিতে পারে। গুরু ফল এখনো পর্যন্ত মহারাজের স্থান নরম আছে, এতাল্লা গুরু ফল উচ্চারণ করিতেন। যারা বয়স্ক গিয়ে গই অনার মহারাজের স্থান ঠেটে গিয়ে দর গিয়ে গিয়ে সহজ উচ্চারণ নয়, আইনি বা সহজ হইতে না পারে। হত হুজুর এদিন হস্ত করে পারাপারি করে, এদিন হস্ত করে পারাপারি। হয়তো সালাম তো মুসলমান কোরআন শরীফের আল্লাহ তাআলা হেফাজত করিব। কোরআন শরীফের আয়াতের হেফাজত ন, কোরআন শরীফের হরফ উচ্চারণ পর্যন্ত হেফাজত।
খলিফা মামুন উগ্র বাদশাহ ছিল, দিনদার বাদশাহ। খলিফা মামুনুর রশিদ দরবারের মধ্যে বলে, প্রতি বছর ইসলামী অনুষ্ঠান হয়, ইসলামী মাহফিল হয়, ওই মাহফিলের সভাপতি হল দিকে বাদশাহ স্বয়ং নিজে। মাহফিলের সভাপতি তাকে বাদশাহ নিজেই। ওই মাহফিলের দিন বাদশাহ সমস্ত কার্যক্রম ব্যাগিন বন্ধ রাখে, শুধু মাহফিলের সময় দেন। ওই দেশের নামি দামি যারা সাহিত্যিক যারা আছে, কবি যারা আছে, ইতারা সুন্দর সুন্দর কবিতা নিজে রচনা করে বাদশার সামনে পাঠ করে, বাদশাহ হাদিয়া লয়। বাদশার সামনে বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে বাদশার মন জয় করিব। বাদশার মন জয় করলে বাদশাহ নিজের মন জয় অনুপাতে তারারে হাদিয়া দিত, পুরস্কার দিত, পদকন দিত। খলিফা মামুনুর রশিদ তার এই নিয়ম অনুযায়ী 1 বছর এই সিরাত মাহফিল শুরু হইল, অনুষ্ঠান শুরু হইল। অজ্ঞ মানুষ খুব সুন্দর করে, চমৎকার করে ইসলামী আইন, ইসলামী ফিকহত, ইসলামী গবেষণার তত্ত্ববল আলোচনা করে গিয়ে, এমন সুন্দর আলোচনা করে গিয়ে, যে আলোচনা যেই বক্তব্য নিয়ে বাদশাহ মানুষ এবার খুব আকৃষ্ট গিয়ে বই। মানুষ এবার বক্তব্য শেষ হওয়ার পরে বাদশাহ মানুষ এবার ডাকিল, ও ভাই, অনর বক্তব্য তো খুব সুন্দর, এই চমৎকার তত্ত্ববহুল আলোচনা, অনর প্রতি আকৃষ্ট হয়ে গেলাম, কিন্তু অনর বেশভূষায়, অনর চেহারায় দেখা যায় দন মুসলমান নয়। অনর তো মুসলমানের মতো না লাগে, কিন্তু অনে যে বিষয়ে আলোচনা করিবেন বিষয় লেগে ইসলামী বিষয়। অন মুসলমান নয়, এর খেয়াল এত সুন্দর করে ইসলামী আইনের, ইসলামী ফিকহত অনেক খেয়াল এত সুন্দর বক্তব্য দিলেন। আর তুমি দেখতে লাগতো অন মুসলমান জাহাপনা বাদশাহ সাহেব আয় তো মুসলমান। আচ্ছা, খুব আশ্চর্য। তোমার হাতে আবেদন রাখি, তোমার দাওয়াত দিরাই, তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ করা দেয়, আই বাদশাহ ওয়াদা দিলে তোমার আই খুব সম্মান করব, রাষ্ট্রীয়ভাবে তোমার সম্মান করব, তোমার কদর করব। বাদশাহ যদি মনে করে নাকি অফাত দে দাও, কেন হবে ইসলাম ধর্ম গ্রহণ করিব? এই সাহিত্যিক, এই পণ্ডিত কি হয়, বাদশাহ সাহেব আই ইসলামী আইনে লেখাপড়া করি ফরকি ঠিক, কিন্তু তবে মুসলমান নয়, খ্রিস্টান। আই আর পূর্বপুরুষ ধর্ম বাদ দিন, পূর্বপুরুষ ধর্ম আগতুন গড়িয়াই দিন মানুষ সহজ ছাড়ি নে পারে, সহজ ছাড়ি নে পারে। হুজুর হলে তো বয়ান করত দে ইন হারাম, ইন হারাম, ইন হারাম। আই তার পূর্বপুরুষ গড়িয়াই দেয়, এতলি ছাড়ি নে পারে, বুঝিলেও ছাড়ি নে পারে, হষ্ট হয়ে যাবে। এই পণ্ডিত বাদশার দরবার তুমি বিদায় লইয়ে নিজের ঘর যাওয়ার পরে বাদশাহ যে ইসলামের দাওয়াত দি, বাদশার হতা ইয়ান একটু গবেষণা শুরু করল। বাদশাহ তো আর দেশের নেই পরায়ণ বাদশাহ, আর ইসলাম ধর্ম গ্রহণ করি বিল্লাই দাওয়াত দি আইতন্য গরিগম বলে হইলাম। এখন আল্লাহ তাআলা আর তো ইসলামী বিষয় জ্ঞান দি, খ্রিস্টান বিষয় জ্ঞান দি, বিভিন্ন ধর্ম বিষয়ে আর জ্ঞান দি। আল্লাহ তাআলা বিভিন্ন ধর্ম কি আছে নাই যাচাই বাছাই করার মতো যোগ্যতা আল্লাহ দি একখান হামগরি পৃথিবীর বুকত যত ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে,
আসমানি ধর্ম এবং ইসলাম ধর্ম আছে। ধর্ম অনুর ভিতরে হন ধর্ম সঠিক ইয়ান একখানা আই যাচাই বাছাই করি, পরীক্ষা নিরীক্ষা করি। এই পণ্ডিতের লেহা বলে বেশি সুন্দর আছে, লেহা বেশি সুন্দর, আতাল লেহা। এই জমানত তো ডিজিটাল মেশিন আছে, ইতারা এত দিন কিতাব লেখো আত লেখো দেয়, আত লেখি ইম বাইন্ডিং করে সুন্দর করে ইন বেস্তু দেয়। এখন মিশন সাবা ইনাত তিন আছে, and 1 2 আজ অর্ডার দিও হালিয়ে বাইর করে ফেলে লেখো দেয় ইনাত তিন আছে। হাতের লেহা সুন্দর। সর্বপ্রথম তৌরিত লেখি, তৌরিত নিজের হাতে লেখি, তৌরিত নিজের হাতে সুন্দরভাবে লেখি। সুন্দরভাবে তৌরিত লেখনের পরে আবার এই তৌরিত এবার সুন্দরভাবে বাইন্ডিং করে গিয়ে উত্তম ডাল ইত্যাদি এগুলা দিয়ে যাতে করে মানুষ দেখিলেই লইতে মনে চায়, সুখে তার দিকে সুখ যায়। তৌরিত লেখি রে সুন্দরভাবে তৌরিত ইবা ইহুদি ধর্মর গির্জা যেটা আছে এড়ে যাই রে তারারে দি ভাই। আর নিজের হাতে তৌরিত লেখিলাম, তৌরিত লেখি রে এই তৌরিত তোমার আছে বেশি বেল্লাই নি, তোমার হনিকে লইতে মনে চাইলি তোমার বেশি। ইহুদি ধর্মের পণ্ডিত, ইহুদি ধর্মগুরু, ইহুদি মৌলানা সাহেব আলেম লেহার সৌন্দর্য দেখি, বান্ডিগের সৌন্দর্য দেখি, ডালফালা জিন আছে সৌন্দর্য দেখি রে দাম যা হয় ইন দি ফেলাই কিনি কিনি লো ফেলাই, কফি জুন লগি লগি উন কিনি লো ফেলাই। এড়ে ভিতরে যে নিজে লেখি রে লেখনের মধ্যে এড়ে বেশম গর্গিয়ান ধরি ন পারে। এবার হদায় লেখি ঠিক আছে তৌরিত, কিন্তু তৌরিতের মধ্যে আর গুলমাল গর্গি কি করি এটা গুলমাল করি ইন্দির হতা ইন্দি, ইন্দির হতা ইন্দি মানে জবর জের জেরে জবর বানা ফিলাই মানে হা রে না হইলাম না রে হা হইলাম এটা বেশম করে দি। মানে এই ইহুদি মৌলানা কি করি আর লেখি তো কিতাবি বার সৌন্দর্য লেখা দেখি, লেহার সুন্দর দেখি রে বান্ডি সুন্দর দেখি রে আয় যা দাম হইলাম দামন দিল ফেলি আর লেহার বলে এই দিন ধরি না ভাই। তাহলে বুঝিলাম দে বর্তমান দুনিয়ার মধ্যে যে ইহুদি ধর্ম আছে, ইহুদি ধর্মের যে কিতাব আছে তৌরিত, এই তৌরিত বা সঠিক নাই। যদি সঠিক থাকতো ইহুদি ধর্ম গুরু হলে আর বলিয়ান দরিত থাকতো, দরিত ন পারে বোঝা যাত দে ইহুদি ধর্ম কি নাই, সঠিক সঠিক আর নাই। এই কিতাব বা রদ বদল গিয়ে গই পরিবর্তন গিয়ে গই। এরপরে আবার খ্রিস্টান ধর্মের কিতাব ইঞ্জিল কিতাব লেখি সুন্দরভাবে লেখি রে বাইন্ডিং করি রে খ্রিস্টান ধর্মের গুরু যারা আছে তারা আছে যে রে বেসের তারাও সুন্দরভাবে দেহি রে উপযুক্ত মূল্য দিয়ে রে কিতাব বিবা কিনে লই। কিতাব কিনানোর পরে এই পণ্ডিত উন খেয়ান মানুষ এই ইঞ্জিলের ভিতরে পরিবর্তন করলাম, বেশম করলাম, ইন দরিন ন পারে, ইন দরিন ন পারে, আয় যা দাম হইলাম এই দাম দিয়ে রাত কিনে লই। তাহলে ইহুদি ধর্মর কিতাব লিখিলাম এটা 2 নম্বরে করলাম, ইন দরিন ন পারে। খ্রিস্টান ধর্মের কিতাব লিখিলাম 2 নম্বরে করলাম, ইতারা কিনে লই ফেলি ইন দরিত ন পারে। এবার এসে কোরআন শরীফের ফেলা। কোরআন শরীফ নিজের হাতে লেখিল ইন্দিরায়ত উন্দি দিয়ে ইন্দিরায়ত ইন্দিন আগে ফরা করি কি কোরআন শরীফের মধ্যে এটা বেজাল করে ফেলি আয়াত আয়াত। বেজাল্লা কোরআন শরীফ আবার গ্রামের এক মসজিদের ইমাম সাহেব আছে লোক হুজুর আর হাতের লেখা লেখা কমলানো লেহার খুব সুন্দর বাইন্ডিং সুন্দর করে কি ও দায় তৌরিত জবর বাইন্ডিং যেভাবে করে গিয়ে তার সুন্দর করে কোরআন শরীফ ইমাম সাহেবের দাহাই ইমাম সাহেব 6 পৃষ্ঠা করিয়ে হদুবা
তোমার লেখা সুন্দর ঠিক আছে, তোমার বাইন্ডিং এর সুন্দর, মানে কিন্তু এর ভিতরে তো তুই 2 নম্বর করবি। সুবহানাল্লাহ। ভিতরে তো 2 নম্বর করবি। আরে কি বললা দে ইন্দির হতা ইন্দি আয়াত ইন্দির গো ইন্দির গো ইন্দি উলট ফালট কে করলা ভাগ্য বালা আর দাহায় তো আর মাপ গইলাম এটা আর ফোনি কেন দাহায় ফিডে দোয়াই না ওয়াইনা করে ফেলিব এ কোরআন শরীফ আর ফোনি কেন দাহায় তাড়াতাড়ি সোজা যাও। ইবে চিন্তা করে গিয়ে সামান্য গ্রামের ছোট মৌলানা সারা দেখাই দিয়া না মুসলমান ডর মলি আছি তার আর তো ন দেখায় ছোট মৌলানা যদি কোরআন শরীফের এ বুল ধরে ফেলেই দাও ডর মৌলানা হন অবস্থা তাহলে বুঝিলাম দেন আল্লাহর জমিনত পৃথিবীর বুকে আল্লাহর জমিনত ইসলাম ব্যতীত কোরআন ব্যতীত আর হন সঠিক ধর্ম নাই, আর হন সঠিক কিতাব নাই। ব্যাগুণ রহিত গিয়ে গই, ব্যাগুণ পরিবর্তন গিয়ে গই একমাত্র আল্লাহ তাআলা কোরআন শরীফের আল্লাহ তাআলা হেফাজত গরিব হইরে ওয়াদা করে কি ইয়ান বাস্তব দুনিয়ার বুকত হনিকা কোরআন শরীফর জেররে জবর বানাইন না পারিব, জবররে জের বানাইন না পারিব। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলার সাথ ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয় আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করলাম, আবার কোরআন শরীফ আয় আল্লাহ তাআলা হেফাজত করি গো। হেফাজত কেমনি করা যায়? কোরআন শরীফ হেফাজত কেমনি করিব? হাফেজালের মাধ্যমে কোরআন শরীফ হেফাজত করিব। অনেক আর ক্লাস 2 ক্লাস 3 অনেক ক্লাস 4 ক্লাস 5 বহুত কবিতা ন পড়ি ফরিগন্ধ কবিতা মনত আছে না? আছে দা হইতে পারবে না হনিকা ওগো ছোট কিতাব মুখস্থ করে গিয়ে মুখস্থ আছে হইতে পারবে 10 পৃষ্ঠা वाला বাংলা ভাষা ইংরেজি ভাষা 10 পৃষ্ঠা মুখস্থ আছে 30 পারা কোরআন শরীফ দত ফারালি মাওলানা সাহেব 10 জন ডাকেলি 1 ঘন্টা শেষ করি না পারে এদিক কিন ফারা গুরু গুরু ফল এটা এজগম করি মাতৃভাষা না জানে কিন্তু কোরআন শরীফ পড়তে দিলে ঘর ঘরে কোরআন শরীফ না সূরা ফাতিহা তুলে সূরা নাস ফাসবি সুবহানাল্লাহ। এ গুরু গুরু ফল এই ভাষা জানা না মাতৃভাষা জানা না কিন্তু কোরআন শরীফ ঘর ঘরে ফরি ফেলা ইয়ান আল্লাহ তাআলা কোরআন শরীফ হেফাজত করি বহি দিয়ানোর বহি প্রকাশ ইয়া নাই তো বড় মুজিজা ইসলাম ধর্ম গ্রহণ করি বিল্লাহ ইয়ান সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ তাআলা কোরআন শরীফ হেফাজত করিব কোরআন শরীফ হেফাজত করিব আল্লাহ তাআলা সিনা নির্বাচন করিব সিনা এই মুসলমান যাত্রার পর আল্লাহ তাআলা হাফেজ বানাইতো না যদি নিজের সন্তানরা হাফেজ বানাইতো মনে হয় মা বাপ কিছু হাম গরম করিব মা বাপ এবার হন্ডিক্ষণ ফুরিব বোধ ফোয়া এন আছে দেব জাহানার বিকে 1 বছর ভিতরে হাফেজ হয়ে আছে কি নাই আর কিছু সন্তান আছে 5 বছর হয়ে গই 6 বছর হয়ে গই আবজানা তুম বাইরে না পারের ইতার ওয়ার গল আবজানা তুম বাইরে 3-4 জমাত ফান্না পড়ি বেলে কিতাব পড়ি বেলে ইতিহাস আবজানার মধ্যে লর হারার বাপে অতিষ্ঠ গিয়ে গই উজুর আর পরে ওনা আবুজ বানাইতেলি অনর অজগরাইম উজুরও বহুত চেষ্টা করে উজুর দায় অজগর গম দিয়া 7 লাখ টিয়া হার খবরত আছে মানুষ করতে আর অজগরে বহে না উজুরও খুব চেষ্টা করে হাম নয়
বাফও চেষ্টা করে, উজুর ফুয়াইবার লাই আলো পৃথক চেষ্টা করে। কে ফুয়াইবার বাফে কি করাই বুঝে? অজগরাই বুঝে। 7 লাখ টিয়া যদি অজগরাই 7 লাখ টিয়া হজগর হয়, আল্লাহ জানা আর হদুন টিয়া দেয়, 1-2 লাখ টিয়া আরো দিব না। এই লুবুত ফরি উজুরও মেহনত দেবে, হাম নয়। আল্লাহর কোরআন পবিত্র কালাম, জাগা বাঁচিব, স্থান বাঁচিব, মা বাপতন চলতে খুব বসিয়ার চলন করিব, মা বাপতন চলিবে সৎ বসিয়ার চলন করিব, হারাম উত্তম বাচন করিব, নাজাইজ উত্তম বাচন করিব। মা বাপ ফুয়াই বা গর্ব থাকা অবস্থায় এই মা বাপ হারামের মধ্যে লিপ্ত হইতে না পারিব, বিশেষ করে হারাম খাদ্য এবং মিছতা হইতে না পারিব। দিয়ে না ফজাতে গর্ব থাকিব, কি ফজাতে কি হড়ে গর্ব। এই মুহূর্ত মায়ও মিছতা হইতে না পারিব, মিছতা বেশি মারাত্মক। বাফও মিছতা হইতে না পারিব, মায়ও হারাম হইতে পারিব, বাফও হারাম হইতে পারিব। যে সন্তানের মা বাপ হারামের মধ্যে লিপ্ত, এই সন্তান যদি এই হারাম ফেরত থাকা অবস্থায় এই হারামিন হাইরে দুনিয়া দেশে দয়, খোদার কসম এই সন্তান LLB পাস করি ব্যারিস্টারের পারিব, ইবার লয়ারের পারিব, হাকিম পারিব, মাস্টারের পারিব, ঠিক আছে, কিন্তু কোরআন হাফেজ হইতে পারিব। কোরআন হাফেজ বিল্লাই এন আতুন অনতুন মানে কোরআন হাফেজ গণ গণ দেখে দি কম না লাগে না কদিন কি ইনে তোকে বিষয় নাকি ফা যদি ব্যারিস্টার বানাইতে কি দেয় না তো না বড় বাপ আয়ের তখন বাপ হইল দে হাফেজ বানাই দিকে বাপ হইল নি হাফেজ কোরআনের বাপে নিজের গর্ব মনে করে, ফা যদি ব্যারিস্টার বানাইতে কি দেয় মনে করে আয়ের বাপ। ফোয়ারে ব্যারিস্টার বানাইলা, এই সন্তানরে অন LLB ফাঁক করাইলা, জজ বানাইলা, লয়ার বানাইলা, ডাক্তার বানাইলা, মুসলমান ইন বিয়াগিন খবর রাখ পর্যন্ত, কি পর্যন্ত? খবর রাখ পর্যন্ত। কয় বছরের দুনিয়া, কয় বছরের দুনিয়া? 50 বছর পর্যন্ত বুক গরিব থারি বান্ধে, 50 বছরের পরে কোটি কোটি জীবন অনার ইন হনা হাজত আসতো না, অনার ডাক্তারি ই হাজা আসতো না, অনার লয়ার গিরি হাজা আসতো না, দুনিয়ার বাহাদুর গিরি ইন হনা হাজা আসতো না। অনেক অনার সন্তানরে মাদ্রাসাত ফাটাইরা কোরআন শরীফ শিখাইন দে ইন হাজত আইব দে। এফজাহানের মধ্যে যে সন্তান দিলেন এই সন্তানে হেফজু করি দে, এই হেফজুয়ান অনল্লাহি হাজত আইব। স্বামী মারা গেই, স্বামী যখন মারা যান বউর গর্ভের মধ্যে সন্তান আছিল, স্বামী মারা যাওয়ার পরে বউ স্বপ্ন দে, বউ স্বপ্ন দে স্বামী বলে জাহান্নামের আগুনের মধ্যে বলে দাও দাও করে জ্বলের, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলের হস্তবার। স্বামী বক্তব্য, স্বামী বক্তব্য, যে বউর অন্তরের মধ্যে স্বামীর মায়া আছে, বহুত মাইভাল আছে যে স্বামী মারা গেলি এখনো জোয়ান চাইলে আরোগ্য জামাইল ইত্যাদি মানে অজ্ঞ দোয়া আছে দে তার লাই, অথবা অজ্ঞ পরীক্ষা চাই আর জীবন হারাই গেলি কেন না, আর জীবন কি হারাই ফেলাই চাইলে জামাই গুলো এনে পারে হন না, জামাই এনে পারিব লইতারি বাই জোয়ান মাই ফ গুড়া জীবন রোগী হত না লইতাম না কে কিয়ামতের ময়দানত আর স্বামী আরোগ্য নিয়ে না না শরীর স্বামী জীবে মারা গেই কিয়ামতের ময়দানে যান স্বামী বা স্বামী হতা বুঝছেন না এত লাই স্বামী এবার এমন ভক্তি আছে যে আরোগ্য জামাই সহজ হলো বললে চেষ্টা না
এইরকম স্বামী ভক্ত মাইফা জামাই হস্তপাতে জাহান্নাম আগুন জ্বলে দে স্বপ্ন দেহের জামাই জাহান্নাম আগুন জ্বলে দিয়ান হনিকার হইল না পারে হইতারেন শরমের হতা নবা হনিকার হইলে হবো দে তুই জামাই হতে জাহান্নামী দে বালান হবে আনে তো জামাইয়ের বন্যায় হইলি বোর বন্যায় নামাতঙ্কা জামাইয়ের বন্যায় মানে হার বন্যায় জামাই যে সম্মানী হৃদয় বউ সম্মান না জামাই পয়সা বলা হৃদয় জামাইয়ের পয়সা বউ অহংকার কর না করে জামাই গরিব হইলি বউ গরিবই যাবো হতে বিয়া কিনে এখন ইন হনিকেরা হইতে না পারে স্বপ্ন দেহে দিয়ে আর জামাই হস্ত পারে জাহান্নামের আগুন জ্বলে এই মাইফা মনে মনে বুকের আর আল্লাহ তাআলার দরবারের মধ্যে মনে মনে হাদে হনিকারে হইল না পারে জামাইয়ের হস্তর হতা মনে মনে সিদ্ধান্ত নিয়ে আর ফেডের মধ্যে যে সন্তান আছে গর্ভের মধ্যে যে সন্তান আছে এই সন্তান ইবা যেতে দুনিয়াতে আইবুম এই সন্তানরে আই মাদ্রাসাত ফরাইম এই সন্তানরা এফজাহানা দিয়ম এই সন্তানরা কোরআন শরীফ ফরাইম ইয়া মনে মনে নিয়ত করি গিয়ে সন্তান যখন দুনিয়ার মধ্যে তো বানিল ভূমিষ্ঠ হইল এই সন্তান 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যেতে সন্তানের মাত ফুটে সন্তান মাতিত পারে ভালো করি মা বাফাল্লা মা আল্লাহ হইতে পারে মা জিয়ান হইয়ান উত্তর দিতে পারে সন্তানের মুখ ফুটি এবার মায়ে মক্তবর হুজুর হাসে সন্তান লয়ে গিয়ে হুজুর আর বহুত দিনের স্বপ্ন এ বেসিরি স্বামী হারা এই মাইফা হনিকারে বুকুর হস্তরাতা বুঝাই নেওয়া পারে 5-6 বছর হস্ত গরণের পরে সন্তান যায় নাকি কোরআন শরীফ ফরানোর উপযোগী মক্তবর হুজুর হাসে যাই হুজুর আর সন্তান এই ভাই মান্য দি এই সন্তানের কোরআন শরীফ শিক্ষা দিবে কোরআন শরীফ শিক্ষা দিবে মাইফার হতা হুজুরের মনের মধ্যে খুব আঘাত করে মানে হতা হয়ে জানা পারবা মাইসা হতে হতার মুকুর বাসা যদি মিষ্টি হয় মুকুর বাসা যদি মিষ্টি হয় মুকুর বাসা দিয়ে গুয়ো ফেলাইতে মুকুর বাসা হারাবাই দয় অন হারাব বাসা দিয়ে অন হনিকার মানে অন টুফি হনিকা আলগে নাকি কিরো উজুর কেন নিল এ ফুয়াইবার উজুরের সামনে বই উজুরের সর্বপ্রথম সবাকের মধ্যে উজুর ফরার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উজুর ফুয়াইবার বলে আউযু বিল্লাহি নাফারের একবার হর দুইবার হর এন্ডিকে দৌড়াই বারংবার দৌড়াই উজুরে ফুয়াইবারে মোটামুটি আউযু বিল্লাহি বিসমিল্লাহ শিখাই এবং শুধুমাত্র সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ প্রথম আয়াত উজুর মাত্র মুখ বলে শিখাই প্রথম সবক শিখাই এই যেদিন উজুরের প্রথম সবকত আউযু বিল্লাহি বিসমিল্লাহ শিখাই সূরা ফাতিহার প্রথম আয়াত শিখাই এই রাতিয়া বলে স্বপ্ন দেহের এ বউ স্বপ্ন দেহের স্বামী বলে খুব আরামের মধ্যে বুকঘরের ফুলের বাগানের মধ্যে বলে আরাম করে স্বামী হাসি খুশি চলের স্বামীর চেহারা দিয়ে বলে বউর বলে মন ফোঁয়ার গিয়ে বই আজি কি অবস্থা আজি অবস্থা কা কি হারণ ফুসাল্লার স্বপ্নের মধ্যে ও আমার স্বামী তোমারও তো আজি 6 বছর আগে স্বপ্ন দেখলাম দে তোমারে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে ফান লাগি জাহান্নাম আগুন জ্বলতে লাগো আজিয়া তোমার আজি অবস্থা কা আজিয়া দেখা যাচ্ছে তুমি বাগানের মধ্যে চলাফেরা করতে লাগো ফুল বাগানের চলাফেরা করতে লাগো আরাম করতে লাগো চেহারা সুন্দর গিয়ে গো হাসি মুখের চেহারা এই পরিবর্তন কেন হয়ে আল্লাহ তাআলা তোমার
এই পরিবর্তন কিল্লা করি গিয়া কেন হওয়া চাই আমার স্বামী। ওই স্বামী স্বপ্ন উত্তর দেন, ও আমার স্ত্রী, আয় দুনিয়ার মধ্যে নাফার মানে করতাম, নমাজ ন পড়তাম, আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানতাম, নেহাতাল্লাহ আল্লাহ তাআলা আরত নারাজ আছিল, আল্লাহ তাআলা আর শাস্তি দিয়ে অনেক কিছু বালা করি নেওয়া পারে জীবনত। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যে সন্তান না তোমার গর্বত রাখি রে আই বাপ আই গেলাম বই, আজিয়া তুমি সন্তান ইবা 6 বছর পরে সামান্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের আয়াতিবা শিকনের হারণে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিকনের হারণে আল্লাহ তাআলা আর মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। এ মুসলমান, হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু। রাসূল পাক ইরশাদ করেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার ওয়ারে তার ভালো আমল নামা ইম ব্যাগিন ছিন্ন হয়ে যাগই, মারা যাওয়ার ওয়ার আর হন ভালো হাম তার খবর যাইত না, আমল নামার মধ্যে আর ভালো হাম যোগ হইত না। মুসলমান ব্যাগিন শেষ, নমাজ ফরিগুম বলি বলি হয়ে और हज गरिगुम बोले हो हठाৎ मौत आगे गई, मृत्यु जखन आगे गई, नमाज फरिगुम आशा करी दे इनर मध्य अनेक सब फेतेन इनकता আমালু মারা যাওয়ার সে ওয়ারে আর আমল নামা শেষ, আর হন ভালো হাম গরিব না ফারিবান গরিব না ফারিবান। তবে 3 নং জিনিস হাদিসের মধ্যে আছে, ইল্লা মিন সালাসা, 3 নং জিনিস মানুষ মারা যাওয়ার পর আমল নামা জারি থাকে। সদকাতুন জারিয়া, 1 নম্বর সদকায়ে জারিয়া কি? অনতুন তৌফে গাছে মসজিদ বাঁধি দিলাম, অনতুন তৌফে গাছে মাদ্রাসা বাঁধি দিলাম, অনতুন তৌফে গাছে মুসলমান অন মসজিদের মধ্যে মসজিদ বাঁধিতে যাই রে এলাকার কমিটি মসজিদ কমিটি সাদার ঘোষণা করি গিয়ে এই সুযোগের মধ্যে 10 বস্তা সিমেন্ট দিলাম, এই সুযোগের মধ্যে 1 টন লোহা দিলাম, এই সুযোগের মধ্যে 1000 ইট দিলাম, এই সুযোগের মধ্যে মাদ্রাসার মধ্যে 1-2,000 ইট দিলাম, মাদ্রাসার সন্তান হলরে মাদ্রাসার পরিয়ালরে 1 বস্তা চল দিলাম, 10 কেজি মুরগি কিনে দিলাম, এই যে সদকায়ে জারিয়া অনর সাউলুন হায়রে ফল লেহাপড়া করি গিয়ে আলেম হই হাফেজ হই মুফতি হই এই ছাত্র সারা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যাই রে আবার কোরআন শরীফের খেদমত গড়ের মুসলমান সদকায়ে জারিয়া লয় অনর সদকায়ে জারিয়া ইমবিয়াগিন অনর হানা হাইরে এই ফল লেহাপড়া করি গিয়ে যতদিন পর্যন্ত ফয়বার লেহাপড়া জারি থাকিব অনর কবরের মধ্যে সব জারি থাকিব সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই মসজিদ ইয়াম থাকিব, যেই মসজিদ অনর বাঁধিলেন, যে মসজিদের মধ্যে 10 বস্তা অনেক সিমেন্ট দিলাম, 1 টন লোহা দিলাম, এ মুসলমান মসজিদ ইয়ান যতদিন থাকব ততদিন পর্যন্ত অনর কবরের মধ্যে আমল নামাজ জারি থাকিব। আজিয়া যে মাদ্রাসার মধ্যে আইলাম বুড়া মানুষ আরা দেখিলাম ফুয়াশা বাফর ওয়াদা পালন করি বেল্লাই, ফুয়াশা ও গরিব অসহায় তেমন হন পয়সা নাই, এরপর বাফর মহাব্বত বাফর স্বপ্ন ইয়ান বাস্তবায়ন করে বেল্লাই এই ফুয়াউন কষ্ট করে যার ধরনের বাফর নিজে যে দৌড়াছিল জীবদ্দাসে চেষ্টা করি গিয়ে গরিব আনন্দি সিনেমা না, আল্লাহ পাক বড় বিল্ডিং না চায়, আল্লাহ পাক বড় কিছু না চায়, আল্লাহ পাক বড় কিছু বাহাদুরি না চায়, অন্তরের অবস্থান চায়। মাদ্রাসার লবরি জায়গা ওয়াকফ করে গিয়ে মসজিদুল্লাহ জায়গা ওয়াকফ করে গিয়ে গড়ি না যায় গিয়ে নিজের জীবদ্দশায় বড় কিছু গড়ি না পাইল অন্তর গান ছোড়ো আছিল আর দেখলে বুঝাইতো বারবার তো হায়াতে গোলান না পারি গম ফলে আর স্বপ্ন পূরণ করি পারিব না পারে। এই যে সদকা জারিয়া করে গিয়ে কবরের মধ্যে ঝেলে গিয়েও কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় আনতে আইব ততদিন পর্যন্ত কবরের মধ্যে সওয়াব জারি থাকিব। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া যারা করি গো ছোট বড় ব্যাগগুলো কি পাইবে?
সব ফেবেন মারা যাওয়ার পরে কি দেয় সব তাগিব সব তাগিব সদকা জারি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা অথবা এবং সন্তান রাখি গেয়ন যে সন্তান অন মারা যাওয়ার পরে অন লাই দোয়া করে নামাজ পড়ি পড়ি দোয়া করে আছে কি নাই আল্লাহ তাআলা ইন্ডিকটা সন্তান অনতুন আর অনর বাসক যে সন্তান মা বাপল্লাই রহমত ন মা বল্লা মা বাপল্লাই গজব আল্লাহ তাআলা আর অনর ইন্ডিকটা সন্তান দান করক যে সন্তান আয় বাপ মারা যাওয়ার পর এই সন্তান আল্লাহ অনল্লাই ঈসা আলাইহিস সালাম বলে মাধ্যম অব মুসলমান রাসূল পাক এর মধ্যে এমন বুঝছ না হইতে সালাম তো মুসলমান মাদ্রাসা দিয়ন দে এই সন্তান মানে এই সন্তান দিনদারই দয় হাফেজই দয় আলেমই দয় অন সন্তান তাহলে অন বাপ দুনিয়া তো জন পর সৎকে জারি কি থাকে সৎকে জারিয়া জারি থাকিব আও ইলমুন ইউনতাফাউ বি 3 নম্বর এমন ইলম রাখি গইয়ন শিখাইয়ন ইলম শিখাইয়ন আয় আলেম ফনিকারে শিখাইলাম তাহলে আ ছাত্র হলো ফরার ফরের মানে আয় মারা গে তোর উজুর হলো ছাত্র উজুর দিবে মারা গে বা ছাত্র হলো জিন ফরের ফরার ইর সৎকে জারি কেউ জারি থাকিব এই 3 ব্যবস্থা ছাড়া আর হলো ব্যবস্থা নাই মওতর পর সব জন আল্লাহ তাআলা যা কিছু হইলাম ইনরত আর বেগুন আমল করি বিল্লাহ তৌফিক দান করুক আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।